একসময় প্রাগৈতিহাসিক এক ঘন জঙ্গলে বাস করত রেক্সো নামের এক বিশাল টি-রেক্স। তার দৈর্ঘ্য ছিল 40 ফুট আর দাঁতগুলো ছিল ধারালো ছুরির মতো। রেক্সো ছিল জঙ্গলের ভয়ঙ্কর রাজা। অন্যান্য প্রাণীরা তার নাম শুনেই ভয়ে কেঁপে উঠত, কিন্তু রেক্সো শুধু শিকার করত না, সে নিজের পরিবার আর এলাকা রক্ষার জন্যও লড়ত। ছোট ডাইনোসররা দূর থেকে তাকিয়ে শিখত কিভাবে এক রাজা তার শক্তি দিয়ে বাঁচে আর শাসন করে। একদিন রেক্সো শিকার করতে বেরিয়ে শুনল দূর থেকে অদ্ভুত শব্দ, ধাম ধাম ধাম। মনে হচ্ছিল যেন পৃথিবী কেঁপে উঠছে। সে এগিয়ে গেল, দেখে বিশাল এক আগ্নেয়গিরি ফেটে আগুন বের হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, গরম লাভা ঝরছে নদীর মতো। প্রথমবার রেক্সো বুঝল প্রকৃতি তার থেকেও শক্তিশালী। আগ্নেয়গিরির লাভা চারদিকে ছড়াতে শুরু করল। চারপাশে বিশৃঙ্খলা, ট্রাইসেরাটপস দৌড়াচ্ছে, ভেলোসিরাপ্টররা পালাচ্ছে, এমনকি পেট্রোড্যাক্টলও আকাশে ছুটছে। রেক্সো তার বিশাল গর্জন দিল, গ্রর। সে নিজের গতি বাড়িয়ে জঙ্গলের বাইরে দৌড়ালো। পথে এক ছোট স্টেগোসরেস আটকে গেল গাছের নিচে। রেক্সো চাইলেও সেটিকে খেয়ে ফেলতে পারত, কিন্তু সে দাঁত দিয়ে গাছ ভেঙে ছোট ডাইনোসরটিকে মুক্ত করল। সেদিন থেকেই সবাই বুঝল রাজা শুধু শক্তিশালী নয়, দয়ালু হতে পারে। পালাতে পালাতে রেক্সো এক গুহায় ঢুকল। গুহার ভেতরে আশ্চর্য দৃশ্য, দেওয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা, যেন অন্য কোনো সভ্যতা এঁকে গেছে। মাঝখানে ছিল বিশাল পাথরের ডিম। রেক্সো গিয়ে ডিমের চারপাশে ঘুরল। হঠাৎ ডিম থেকে হালকা আলো বের হতে লাগল। মনে হচ্ছিল এই ডিমের ভেতরে শুধু সাধারণ প্রাণী নয়, হয়তো ভবিষ্যতের কোনো রহস্য লুকিয়ে আছে। রেক্সো যখন গুহায় ব্যস্ত, তখন বাইরে হাজির হলো একদল ভেলোসিরাপ্টর। তারা রেক্সোর সুযোগ নিয়ে তাকে ফাঁদে ফেলতে চাইল, কিন্তু রেক্সো জানত এই জঙ্গলে শুধু দাঁত নখ দিয়ে নয়, বুদ্ধি দিয়েও বাঁচতে হয়। সে গুহার দেওয়াল থেকে বড় পাথর ঠেলে দিল। পাথর গড়িয়ে পড়ে র্যাপ্টরদের অনেককেই আটকে দিল। অন্যরা পালিয়ে গেল। রেক্সো আবার প্রমাণ করল সে আসল রাজা। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আরও তীব্র হতে লাগল। মাটি ফেটে গরম ধোঁয়া উঠছে। এই অবস্থায় হঠাৎ হাজির হল আরেক বিশাল টি-রেক্স, ডার্কো। সে রেক্সোর এলাকা দখল করতে চেয়েছিল। দুজন মুখোমুখি হল। রেক্সো গর্জন দিল, গ্রর। ডার্কোও গর্জন উঠল। ভয়ঙ্কর লড়াই শুরু হলো। দাঁত, নখ, লেজের আঘাতে কেঁপে উঠল জঙ্গল। অবশেষে রেক্সো তার সমস্ত শক্তি দিয়ে ডার্কোকে পরাস্ত করল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ধীরে ধীরে থেমে গেল। জঙ্গল ধ্বংস হলেও নতুন সবুজ আবার জন্ম নিতে শুরু করল। রেক্সো বুঝল পৃথিবীতে টিকে থাকতে হলে শুধু শক্তি নয়, দয়া, বুদ্ধি আর সাহসও দরকার। সে সেই রহস্যময় ডিমকে পাহারা দিতে লাগল। মনে হচ্ছিল ভবিষ্যতের নতুন প্রাণীরা একদিন এই পৃথিবী শাসন করবে। হয়তো তারা হবে মানুষ।